হ্যালো বাচ্চারা, তোমাদের জন্য আমি কিন্তু আবারও নিয়ে এসেছি নতুন একটা চ্যাপ্টারের সাজেশান, যেটার নাম হচ্ছে পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে একাধিক কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসে। দেখো, নম্বর বিভাজন এখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যে কত নাম্বারের কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসতে চলেছে, সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তো চলো সরাসরি আজকে এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলো এবারের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে, যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো আইডিয়া এসে যাবে, সেই কোশ্চেনগুলো তো দেখা যাক। তো চলো, এখানে গ্রুপ ডিতে তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে গ্রুপ ডিতে কিন্তু কোশ্চেন আসবে। কত মার্কসের না 3 মার্কসের জন্য গ্রুপ ডি, তাতে কিন্তু কোশ্চেন আসবে। তো চ্যাপ্টারটা তোমরা আমি জানি অনেকে পড়ে নিয়েছো। তো চ্যাপ্টারটা পড়া থাকলে তাহলে কিন্তু কোশ্চেনগুলো পারবে, না হলে পারবে না। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখা যাক। 3-এর ফার্স্ট কোশ্চেন যেটা বলছে যে বিজারণ ক্ষমতার ক্রম অনুসারে সাজা। দেখো, এখানে কিন্তু ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের কিন্তু বিজারণ ক্ষমতার ক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে। তোমরা যদি জানো যে বিজারণ ক্ষমতার ক্রম ডান দিক থেকে বা দিকে বা ওপর থেকে নিচে নামলে কি হয়, তাহলেই কিন্তু এর আনসার করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন এর সাথেই যুক্ত অবস্থায় আছে। কি বলছে? বলছে শ্রেণী 17 মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয় কেন? অর্থাৎ 17 নম্বর শ্রেণীর মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলে কেন? এর সাথে যুক্ত আরেকটা কোশ্চেন, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। অর্থাৎ আধুনিক যে পর্যায় সূত্রটা সেটা কিন্তু লিখতে বলা হয়েছে 1+1+1 হিসাবে কোশ্চেনটা রয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন যেটা বলছে কি না, পরমাণুর ব্যাসার্ধের ক্রম অনুসারে সাজাও। দেখো, এখানে কিন্তু যৌগ কতগুলো দিয়ে দেওয়া আছে। সেই যৌগগুলো, এই যৌগগুলোকে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম অনুসারে সাজাতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে না, দুটো ইউরেনিয়ামেত্তর মৌলের উদাহরণ দাও। অর্থাৎ ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে কিন্তু ইউরেনিয়ামেত্তর মৌল বলা হয়। এখন ইউরেনিয়ামেত্তর মৌলের কিন্তু দুটো উদাহরণ বা দুটো নাম কিন্তু লিখতে বলা হয়েছে, 1+2 করে কিন্তু আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত নয়। কি বলছে না, একটা ধর্মের নাম কিন্তু লিখতে বলা হয়েছে যেটা কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম নয়। এর সাথে কি আছে না, পর্যায় ও শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ পর্যায় এবং শ্রেণী বরাবর যে তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় সেটা কিন্তু দেওয়া আছে। দেখো, 1+2 করে, কত না 1+2 করে কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন যেটা বলছে, একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত ধর্ম নয়। অবশ্যই তাই, এর সাথে সংযুক্ত আছে পর্যায় এবং শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়, 1+2 করে কোশ্চেনটা কিন্তু রয়েছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে না, মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রয়োজনীয়তা উল্লেখ করো। অর্থাৎ মেন্ডেলিভ যে পর্যায় সারণী তৈরি করেছিল এর দরকার কি ছিল সেটা কিন্তু এখানে লেখা আছে। নেক্সট কোশ্চেন যেটা বলছে 5 নম্বর কোশ্চেন, যে শ্রেণী 14 এর প্রথম মৌলটির নাম লেখো। নোবেল গ্যাস কথাটির অর্থ কি? তৃতীয় পর্যায়ের সর্বশেষ মৌলটির নাম লেখো। 1+1+1 করে কিন্তু কোশ্চেনটা রয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে না, শ্রেণী বরাবর মৌলের বিজারণ ধর্মের কিরূপ পরিবর্তন হয় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে, এবং তার সাথে যুক্ত রয়েছে পর্যায় শ্রেণীতে নাইট্রোজেনের অবস্থান লেখো। 1+2 করে কোশ্চেনটা কিন্তু রয়েছে। চলো এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন যেটা বলছে, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? উপর থেকে নিচের দিকে, কিনা ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়। মাধ্যমিক 2017 কিন্তু কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করো, দেখো আনসার করতে পারছো কি। পর্যায়গত ধর্ম কাকে বলে? এর সাথেই রয়েছে ক্ষারীয় মৃত্তিকা মৌল কথার অর্থ কি? এর সাথেই রয়েছে কোন শ্রেণীর মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলা হয়। 1+1+1 করে রয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে না, কোনো একটা মৌলের সমস্থানিকগুলিকে পর্যায় সারণীর একই ঘরে স্থান দেওয়া মেন্ডেলিভের পর্যায় সারণীর অন্যতম ত্রুটি। দেখো, অন্যতম ত্রুটি। তবে মেন্ডেলিভের পর্যায় সারণীর মার্জিত সংস্করণে এটি ত্রুটি হিসাবে গণ্য হয় না। অর্থাৎ এটা কিন্তু বর্তমানে ত্রুটি হিসাবে গণ্য হয় না। কেন গণ্য হয় না সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, কোন মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন এবং 18টি নিউট্রন আছে? কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না? অর্থাৎ কার দ্বারা কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণী নির্ণয় করা যায় না সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে, এবং এর সাথেই যুক্ত অবস্থায় আছে মৌলটির
মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত? 1+1+1 করে রয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে? ক্লোরিন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, ফসফরাস এদের মধ্যে কোন ধাতব মৌলগুলি মেন্ডেলিভের পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত সেটা জানতে চাইছে। কোন অধাতব মৌলগুলি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত? দেখো ধাতব মৌলগুলো এখানে কিন্তু দুটো টার্ম, এক ধাতব মৌলগুলো তোমাদের আগে নির্বাচন করতে হবে, সেই সাথে দ্বিতীয় শ্রেণীতে পড়ছে এমন নির্বাচন করতে হবে। নেক্সট কোশ্চেনে মানে নেক্সট যে টার্মটা তাতে অধাতু মৌলগুলোকে বাঁচতে হবে এবং তৃতীয় পর্যায়ে অবস্থান করছে সেরকমও টার্মটা বের করতে হবে। এবার মৌলগুলোর চিহ্নের পাশে বন্ধনীর মধ্যে পারমাণবিক সংখ্যা দেওয়া হলো। দেখো দেওয়া হলো নিচের মৌলগুলির ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। ক্রমহ্রাসমান পারমাণবিক আকার অনুসারেও সাজাতে বলা হয়েছে, এটাও কোশ্চেনের একটা অংশ। 1+1+1 করে কিন্তু কোশ্চেনটা এখানে রয়েছে। চলো এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন যেটা বলছে এ বি সি, এই যে এ বি সি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 6, 8 এবং 10। কার্বন একটা নিষ্ক্রিয় গ্যাস মৌল। এখন কোশ্চেন চাইছে কোন মৌলটির অপরাতরিত ধর্মতা সবচেয়ে বেশি, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম, বি মৌলটির পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত। এইটাই কিন্তু কোশ্চেন। চলো 3টে পার্টে কিন্তু অংশটা বিভক্ত, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মূলত তোমাদের ডাইরেক্ট 3 নম্বরের কোশ্চেন এরকম কিন্তু পাওয়া একটু মুশকিল। তাও আছে যে না ত্রুটি ফুটিগুলো, যে ত্রুটি বা দুষ্ট মৌল কেন বলা হয়, এগুলো কিন্তু 3 নম্বরে ডাইরেক্ট আসে, কিন্তু তার থেকে 1+1 এগুলো বেশি দেয় আমি যেটা লক্ষ্য করেছি। চলো মাধ্যমিক 2019-এর কোশ্চেন কি বলছে দেখা যাক। যে মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি ছিল এবং পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি আছে? ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? ডোবের আইনের ত্রয়ীয় সূত্রটি লেখো এবং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিনকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। এটা ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, মাধ্যমিক 2019-এ এসেছিল। নেক্সট কোশ্চেন কি বলছে না এ হচ্ছে 9 আর বি হচ্ছে 12 মৌলটির ক্ষেত্রে নিচে ছকটি পূরণ করতে বলা হয়েছে। ঠিক আছে, ছকটা দেখো পূরণ করতে বলা হয়েছে। এখানে পর্যায় এবং শ্রেণী, এ যে মৌলটা রয়েছে তার পর্যায়ে কি হবে এবং শ্রেণী কি হবে লিখতে হবে, বি যে মৌলটা আছে তার পর্যায় এবং শ্রেণী কি সেটা লিখতে হবে, এবং সেটা ধাতু হলে এখানে লিখতে হবে ধাতু, অধাতু হলে অধাতু লিখতে হবে অথবা ধাতু লিখতে হবে। ঠিক আছে, তাহলে ধাতু হলে ধাতু লিখবে, অধাতু হলে অধাতু লিখবে। এটাই ছিল কোশ্চেন। তো চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন যেটা বলছে যে নাকি মৌল সময়ের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়, এটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম নয়। এটা কিন্তু 2+1 করে মাধ্যমিক 2017-র কোশ্চেন। নেক্সট কোশ্চেন হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলোর একটা ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলোর দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। অর্থাৎ হাইড্রোজেনের সাথে 1 নম্বর গ্রুপের মানে যে মৌলগুলো আছে তার ধর্মের একটা সাদৃশ্য, 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তাদের সাথে দুটো সাদৃশ্য উল্লেখ করতে বলা হয়েছে 2+1 করে। কত সালে না 2018 সালে কিন্তু কোশ্চেনটা অবশ্যই এসেছিল। এরপর 2020-র কোশ্চেন কিন্তু রয়েছে হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলোর একটা ধর্মের ও 17 মৌল মানে 17 শ্রেণীর গ্রুপ 17 যে মৌলগুলোর দুটি ধর্মের বৈসাদৃশ্য উল্লেখ করো। দেখো কোশ্চেন দুটো এই যে 18 সাল এবং 20 সালে মানে পরপর এসেছিল, কোশ্চেন দুটো প্রায় সিমিলার, একটা সাদৃশ্য একটা বৈসাদৃশ্য এই হিসাবে উল্লেখ করা আছে। চলো এরপরে একটা দীর্ঘ কোশ্চেন রয়েছে। দীর্ঘ কোশ্চেন কি আছে ছোট্ট করে বোঝার চেষ্টা করি। কি আছে বলছে নির্দেশ মতো সাজাও। দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1-এর অন্তর্গত সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রুবেডিয়ামকে পরমাণুর ব্যাসার্ধের নিম্নক্রম অনুসারে, এবং এটা কিন্তু 1 নম্বর কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 16-এর অন্তর্গত সালফার, অক্সিজেন, টেলোরিয়াম, সেলেনিয়ামকে তড়িৎ ঋণাত্মক ঊর্ধ্বক্রমে সাজাও। সি নম্বর কোশ্চেনে যেটা রয়েছে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 2-এর অন্তর্গত ক্যালসিয়াম, বেরিলিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়ামকে বিজারণ ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী মৌলগুলোর যে পাশে তাদের কিন্তু কি দেওয়া আছে না পারমাণবিক সংখ্যা কিন্তু দিয়ে দেওয়া আছে। দেখে নাও কোশ্চেনটা এত বড় কোশ্চেন, মাধ্যমিক 2020-র কোশ্চেন। দেখো 20 সালে এত বড় একটা কোশ্চেন এসেছিল, অনেকেই ঘাবড়ে কিন্তু এই কোশ্চেনটা আনসার করার জন্য এগোয়নি, কিন্তু কোশ্চেনটা কিন্তু সহজ কোশ্চেন, ভালোভাবে দেখলে কিন্তু তোমরা পারবে যে কোন দিক থেকে কোন দিকে গেলে বিজারণ ক্ষমতা কী হয়, জারণ ক্ষমতা কী হয়, ব্যাসার্ধ কী হয়, এই যে কথাগুলো এই টার্মগুলো জানা থাকলে কোশ্চেনগুলো খুবই ইজি হবে, খুবই ইজি। চলো নেক্সট কোশ্চেন এবং
কি কোশ্চেন না 20 দাগের কোশ্চেন কি বলছে, মেন্ডেলিভের পর্যায় সারণীর তুলনায় দীর্ঘ পর্যায় সারণীর অধিক গ্রহণযোগ্যতার 3টি কারণ লেখো। অর্থাৎ মেন্ডেলিভের তুলনায় যে দীর্ঘ পর্যায় সারণী সেটা কেন বেশি গ্রহণযোগ্য, তার পিছনে 3টে কারণ রয়েছে, সেই 3টে কারণ লেখো। সন্ধিগত মৌলের 3টে করে বৈশিষ্ট্য উল্লেখ করো এবং কোন মৌলের আয়নন শক্তির সংজ্ঞায় ভূমিস্তর ও বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু শব্দ দুটো ব্যবহারের কারণ লেখো। অর্থাৎ যে কোনো একটা মৌল রয়েছে, কোনো মৌলের আয়নীয় শক্তির সংজ্ঞায় ভূমিস্তর ও বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু শব্দ দুটির ব্যবহার করা হয় কেন, তার কারণ কিন্তু লিখতে বলা হয়েছে। চলো, এই ছিল আজকে তোমাদের পর্যায় সারণী থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো। এই চ্যাপ্টার থেকে তোমরা কতগুলো কোশ্চেন পারলে বা কতগুলো কোশ্চেন তোমরা দেখছো যে না পারার মতো রয়েছে, সেটা কিন্তু কমেন্টে জানাও, তাহলে আমরা বুঝবো যে না তোমাদের চ্যাপ্টারগুলো কতটা রেডি আছে। ঠিক আছে, যদি দেখো যে না কোশ্চেন তোমরা বেশি পারছো না, তবে অতি শীঘ্রই রেডি করো, কারণ সময় তোমাদের খুব কম। এখন তোমাদের ডিসেম্বর মাস চলছে, আর মাত্র 1 মাস হাতে। ঠিক আছে, 1 মাস হাতে। ঠিক আছে, ছাড়ো 1 মাস হাতে রয়েছে, এই 1 মাস তোমাদের কিন্তু শুধু প্র্যাকটিস করে যেতে হবে, নতুন পড়া ছেড়ে দাও, প্র্যাকটিস শুরু করো। চলো, আজ এই পর্যন্তই। আবার তোমাদের জন্য নতুন কোনো সাজেশন নিয়ে আসছি। পুরনো একাধিক সাজেশনের ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেগুলো দেখে আসার চেষ্টা করো, দেখলে উপকার হবে, এটা গ্যারেন্টি। তো চলো, টাটা।